একটা প্রবণতা আজকাল ভীষণ রকম দেখতে পাওয়া যায়। ব্যাংকের বিভিন্ন যে স্লিপগুলো হয়, পেইন স্লিপগুলো হয় বা ফিক্সড ডিপোজিটের জন্য, রেকারিং এর জন্য যে স্লিপগুলো হয়, ছোটবেলা থেকে কলকাতা, পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যাংকগুলোতে এই স্লিপগুলোতে দেখা যেত যে ইংরেজি ভাষায় এবং তার সাথে বাংলা ভাষায় স্লিপগুলো থাকতো, অর্থাৎ দুটো ভাষায় থাকতো। তারপর দেখা গেল যে বাংলা, হিন্দি এবং ইংরেজিতে স্লিপগুলো আসতে শুরু করলো। তারপর দেখা গেল যে ইংরেজি এবং হিন্দি ভাষায় এই স্লিপগুলো ছেপে ব্যাংক পরিবেশিত হতে শুরু করলো। আজকাল বেশ কিছু ব্রাঞ্চগুলোতে দেখা যাচ্ছে যে শুধুমাত্র হিন্দি ভাষাতেই এই স্লিপগুলো বিতরণ করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত বেশ কিছু ব্যাংক, আমি প্রাইভেটের কথা বলছি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেখানে দেখা যাচ্ছে যে ব্যাংকের যে ইনস্ট্রাকশন বোর্ডগুলো, সেই ইনস্ট্রাকশন বোর্ডগুলোও দেখা যাচ্ছে ইংরেজি এবং হিন্দি ভাষায় ইনস্ট্রাকশন লেখা থাকছে। কেন? মানে পশ্চিমবঙ্গ একটি রাজ্য যেখানে ৮৬% বাঙালির বসবাস, যারা যাদের মাতৃভাষা বাংলা, যারা বাংলা ভাষায় বোঝে, বাংলা ভাষায় ব্যাংকের পরিবেশিত তথ্যগুলো সহজে যাদের কাছে বোধগম্য হবে, এবং ব্যাংকের যে বিভিন্ন আমানতকারীরা রয়েছে তাদের সিংহভাগ হচ্ছে বাঙালি। তৎসত্ত্বেও ব্যাংকের বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চগুলোতে দেখা যাচ্ছে, এবং গ্র্যাজুয়ালি বিষয়টা বাড়ছে, সেখানে ইনস্ট্রাকশন বোর্ডগুলো দেখা যাচ্ছে ইংরেজি এবং হিন্দিতে। এগুলো কেন? মানে এই যে প্রবণতা, এবং তার সাথে দেখা যাচ্ছে ডাক বিভাগের নতুন যে গ্লোসাইন বোর্ডগুলো আসছে, ডাক বিভাগের বিভিন্ন ব্রাঞ্চের বাইরে যে বোর্ডগুলো লাগানো হচ্ছে, সেই বোর্ডগুলোতে ইংরেজি এবং হিন্দি। একটা সময় ছোটবেলা থেকেই আমরা দেখে অভ্যস্ত, ডাক বিভাগ বাংলায় লেখা থাকতো, ইংরেজিতে লেখা থাকতো ইন্ডিয়ান পোস্ট। এখন সেখানে ইংরেজি এবং হিন্দিতে লেখা থাকছে, বাংলা ভাষাটা সরিয়ে দেওয়া হচ্ছে। মানে এই বিষয়টা কি বাংলা ভাষা বিরোধিতা, বাংলা ভাষার বিদ্বেষ নয়? ভারতবর্ষ কিন্তু কোনো একটি ভাষাভাষীর দেশ নয়। ভারতবর্ষে সংবিধানে রাষ্ট্রীয় ভাষা হিসেবে কোনো একটি ভাষা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। ভারতের সংবিধানে 22টি ভাষা সংবিধান স্বীকৃত। তথাপি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ, যেটা বাংলা ভাষাভাষী মানুষের বসবাস বেশি, এবং আমরা প্রত্যেকে বিষয়টি জানি, সাংবিধানিকভাবে স্বীকৃত 1956 সালের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন। দেশ স্বাধীন হয়েছে 1947 সালে, তারপর রাজ্য ভাগ হয়েছে, কিন্তু সেই রাজ্য ভাগের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধে, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের জন্য দাবি দেওয়া, অন্ধ্রপ্রদেশে ভাষা আন্দোলন, বিশেষত দক্ষিণ ভারতের বিভিন্ন জনজাতির মানুষের থেকে এই যে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার যে প্রতিবাদ, সেখান থেকে 1956 সালের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী পশ্চিমবঙ্গ বাংলা ভাষার ভিত্তিতে গঠিত একটি রাজ্য। এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি, যেই ব্যাংকগুলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা স্বীকৃত, লিস্টেড যে ব্যাংকগুলো, সেখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার স্পষ্ট গাইডলাইন বলা আছে যে আঞ্চলিক ভাষায় পরিষেবা প্রদান করতে হবে। তথাপি বাংলা ভাষার ভিত্তিতে পুনর্গঠিত রাজ্য পশ্চিমবঙ্গ, ৮৬% বাঙালি জনজাতির বসবাস যেখানে, যেই ব্রাঞ্চগুলোর অধিকাংশ আমানতকারী বাংলা ভাষাটি বোঝে, বাংলা ভাষাটি জানে, তথাপি সেখানকার দেখা যাচ্ছে ক্রমান্বয়ে, আমরা শুধু কলকাতা শহর বা শহরের আশেপাশের অঞ্চলের কথা বলছি না, শহরতলি, কলকাতা শহর ছাড়িয়ে জেলার বিভিন্ন সদর শহর, শহরতলি, এই সমস্ত জায়গার ব্রাঞ্চগুলোতেও গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে যে বাংলা ভাষার যে ব্যবহার, সেটাকে সরিয়ে দিয়ে ইংরেজির সাথে হিন্দি নিয়ে আসা হচ্ছে, এবং কোথাও কোথাও তো ইংরেজিটাও তুলে দেওয়া হচ্ছে, শুধুই মাত্র হিন্দিতে বোর্ড লেখা হচ্ছে, শুধুই মাত্র হিন্দিতে এই সমস্ত ব্যাংকের যে স্লিপগুলো রয়েছে সেগুলো ছাপিয়ে চলে আসছে। এতটা বাংলা ভাষার প্রতি বিদ্বেষ থাকতে হবে? মানে বাংলা পক্ষ যখন বাংলা ভাষার দাবি তুলছে, তখন কিছু মহান ব্যক্তিত্ব, তাদের মনে হচ্ছে অন্যের ভাষার প্রতি বিদ্বেষ দেখানো হচ্ছে,
পশ্চিমবঙ্গের বুকে সরকারি সংস্থাগুলোতে যদি বাংলা ভাষা মুছে দিয়ে হিন্দি এবং ইংরেজি রাখা হয়, কোথাও আবার ইংরেজি সরিয়ে শুধু হিন্দি রেখে দেওয়া হয়, সেটা বাংলা ভাষার প্রতি বিদ্বেষ নয়? সেটা কি বাংলা ভাষার ওপর হিন্দি কোথাও চাপিয়ে দেওয়ার সুস্পষ্ট নীতি নয়? প্রত্যেকটি ব্যাংক যারা এই ধরনের কাজ করছেন সেটি পরিকল্পিতভাবেই করছেন, এটা নিশ্চয়ই বলার বাকি থাকে না। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটা স্টেট ল্যাঙ্গুয়েজে কিন্তু পরিষেবা দিতে হবে, এবং সেখানকার আমানতকারীরা যেই ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষাটি কিন্তু নিশ্চিতভাবে ব্যবহারের জায়গা রাখতে হবে। তারপরে যদি আপনি ইংরেজি রাখেন, হিন্দি রাখেন, আরও নানা ভাষা রাখেন, কোনো আপত্তি নেই। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে ৮৬% বাঙালির বসবাসের রাজ্যে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী বাংলা ভাষার জন্য গঠিত যে রাজ্য, সেখানে বাংলাটা মুছে দিয়ে শুধুমাত্র হিন্দি, এই যে প্রবণতা, এই প্রবণতা কিন্তু ভয়ঙ্কর রকম ভাষা বিদ্বেষের প্রবণতা, বাংলা ভাষার প্রতি বিদ্বেষ স্পষ্ট করে দেয়। ডাক বিভাগও দেখা যাচ্ছে যে ক্রমশ তাদের যত গ্লোসাইন বোর্ডগুলো আছে সেগুলো শুধুমাত্র ইংরেজি এবং হিন্দিতে নিয়ে আসার প্রবণতা দেখাচ্ছেন, বাংলাটা মুছে দিচ্ছেন। এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতেও একই ঘটনা দেখা যাচ্ছে। এগুলো কিন্তু বেআইনি কাজ হচ্ছে এবং ভাষা বিদ্বেষমূলক কাজ হচ্ছে। এর স্বাভাবিক প্রতিফলন ঘটে আজকাল বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অস্থায়ী যে কর্মী নিয়োগ হয়, দেখা যাচ্ছে যে সেখানেও বাংলা ভাষী কর্মীদের সংখ্যা কমছে, হিন্দি ভাষী কর্মীদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এটা পরিকল্পিতভাবেই হচ্ছে নিশ্চয়ই, এটা কিন্তু করা যাবে না। পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের ভূমিপুত্রদের কর্মসংস্থানের অগ্রাধিকার রাখতে হবে, এবং পশ্চিমবঙ্গের যে ভাষার ভিত্তিতে পশ্চিমবঙ্গ গঠিত হয়েছে, ভারতের সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলা ভাষার উপর বা আরো বিভিন্ন ভাষার উপর কখনোই অন্য ভাষা চাপিয়ে দেওয়া যায় না। আমরা কোনো ভাষার বিরুদ্ধে আমরা কথা বলি না, ঠিক তেমনই আমাদের ভাষার উপর কোনো ভাষা চাপিয়ে দেওয়ার পক্ষপাতীও আমরা কিন্তু হব না। এটা মাথায় রাখতে হবে। জয় বাংলা, জয় ভারত।